আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, আজকে তোমার বান্ধবীর বাড়িতে গিয়া তুমি কতটা লাভবান হয়েছো, কতটা খুশি হয়েছে বলো। আব্বা গো, আজকে আমি যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম, আজকে আমি 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই একাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, দোসরা কোনো মাবুদ নাই একাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা। এরকম ভাবে নিয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীজির বাড়িতে বাবা 2 দিন থাকা হয়ে গেল। এখন মা ফাতেমা বলছে, আব্বা গো, আমার স্বামী আমাকে 2 দিনের জন্য পাঠিয়েছে। আব্বা জান, আমি এখন আমার স্বামীর বাড়ি চলে গেলাম। বেরাদের মাদার সামানিকরাও এক পা দুপা করি বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়িতে গেছে। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে আছে। আমার মা ফাতেমা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাবা হযরত আলী আল্লাহর কাছে দোয়া করতে জাল্লা গো, ও গো আল্লাহ, যে খাতুন জান্নাতকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসে, আল্লাহ গো, আমার বিবি ফাতেমা কখন বাড়ি ঢুকবে? যেই মা ফাতেমার জন্য হযরত আলী থাকতে পারতেন না, আর যে মা ফাতেমার জন্য আমার নবীজি থাকতে পারতেন না। এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর পেছনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুনতেছে, আল্লাহ গো, আমার বিবি যেন বাড়ি চলে আসে, আল্লাহ আমার বিবি যেন বাড়ি চলে আসে। এরকম ভাবে দোয়া করতে করতে হযরত আলীর হাতে একটা যেন পোড়ার দাগ দেখা গেল। হযরত আলীর হাতে একটা পোড়ার দাগ দেখা যাচ্ছে। দোয়া শেষ করলেন, খাতুন জান্নাত বলে, স্বামী গো, স্বামী আমার, আপনার হাতে এটা কিসের দাগ? পুড়ে গেছে না কি হয়েছে? তালি বলতে, বিবি গো, ও গো বিবি গো, ও গো বিবি, তবে শুনে নাও, এটা কিসের দাগ জানো? আমি আজকে সকাল বেলা একটা রুটি বানাতে গিয়াও আমার হাতটা যেন আগুনে একটু পুড়ে গেছে। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 2 চোখের পানি জড়াইয়া বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, আপনি রুটি কেন বানাতে গেছেন? আপনার জন্য তো আমি 2 দিনের রুটি বানাইয়া দিয়ে গেছিলাম। আলী বলছো, গো বিবি গো, আমার বাড়িতে একটা ফকির এসেছিল গো, ওই ফকিরটাকে আমি রুটি গুলো দান করে দিয়েছি। ও গো বিবি, আমি নিজের হাতে রুটি বানাতে গিয়েও আমার হাতটা যেন পুড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ঝরায়া স্বামীর হাতটাকে বাবা চুমা খেতে লেগেছে রে বাবা, এত চুমা খেতে লেগেছে। বেরাদার ছিলাম মুআদ্দাস সামানিকরা, আমার নবীজি বলছে, আমার আলী বলতেছে, বলো গো বিবি ফাতেমা, তুমি কান্না করছো কেন? তখন বলতেছে, বলে স্বামী গো, আপনার হাত পুড়ে গেছে, আমার এত দুঃখ, এত কষ্ট, আমি যদি আমার বাড়িতে
যদি না যেতাম আপনার হাত মনে হয় আর পড়তো না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি থুতু নিয়ে বাবা হযরতে আলীর যে জায়গাটা বাবা পুড়ে গেছিল ওই জায়গাতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরতে আলীর হাতের বেদনা দূর হয়ে গেল। মা ফাতেমার থুতু দিয়ে হাতে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে বেদনা দূর হয়ে গেল। জোরে বলেন জি। বাবা আসুন, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী, জীবনে কোনদিন মিথ্যা বলেনি, স্বামীর সঙ্গে সংসারে ঝগড়া করেনি, কোনদিন ক্যাচ 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 করে ঝামেলা করেনি। স্বামীর কথায় চলেছে, স্বামীর কথায় বসেছে, স্বামীর কথায় উঠেছে, স্বামীর হুকুম পতন মেনে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলতেছি, মায়েরা আপনারাও স্বামীর কথা মতন চলবেন, আর আপনাদেরকে বলতেছি আপনারাও বিবিদের কথা ভালোবাসবেন। জি, অনেক অনেক জায়গাতে বলছে হুজুর শুধু মেয়েদেরকে নিয়ে পান, আমাদেরকে স্বামীরা জামাকে ভালোবাসে না, তো কি করবেন? অনেক বাবা আছেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান এইরকম ভাবে নিয়ে বাবা ঘর সংসার চলে, বহু বড় লম্বা জীবনী বাবা। তো শেষ করে দিই নাকি বলছে? 11:30 বেজে গেল। জি শেষ করে দিই, আবার কালকে ইনশাআল্লাহ হবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হযরত আলী মদিনায় কাজে যেতেন, আর কাজ করে নিয়েছে বাবা জবের হাট, আপনার জব কিনে নিয়ে আসতো। জব নিয়ে আসার পরে মা ফাতেমা বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে জয়ে গেল পিছতে পিছতে বাবা মা ফাতেমার হাতে জানো বাবা পুষা পড়ে গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে এসে বলছে, ওগো বিবি ফাতেমা তোমার হাতে কেন পুষা পড়ে গেছে? ওগো আমার বিবি ফাতেমা তখন বলছে, ওগো স্বামী গো যাতাতে ঘুরাইয়া ঘুরাইয়া জবের আটা পিছাতে পিছাতে আমার হাতে যেন পুষা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে নিয়ে বাবা মা ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বলছে, ও বিবি গো তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি যাও নবীজির কাছে একটা গোলাম নিয়ে এসো, ওই গোলাম কাজ করবে, তাইলে তোমার কাছে একটু আরাম হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিক রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো স্বামী আমার, তাইলে আপনি গোলাম আনার জন্য বলছেন, তাইলে কি যাব নাকি আমার আব্বা জানের কাছে? বলে ঠিক আছে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো বাজার দুটো পারসোনা কথা ছিল, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা কথা আলাপ আলোচনা করছিলেন। আমার নবী বলছে, খাতুনে জান্নাত তুমি বাড়ি যাও, আমি বৈকালের ভিতরে তোমার সঙ্গে দেখা করতে যাব। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আপনার বাড়ি থেকে গেলেন। বাবা আসর নামাজের টাইম হলো, আমার নবীজি নামাজ আদায় করে নেওয়ার পর টুক 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 করে মা ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছে, বেটে গো কি পারছো না দুটো কথা? তখন হাতখানা বের করে বলছে, আব্বা গো যাতা ঘুরাইয়া ঘুরাইয়া আমার হাতে পুষা পড়ে গেছে গো আব্বা গো। আব্বা আপনার কাছে একটা জিনিস চাইছিলাম। বলে কি জিনিস? আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দেন, তাহলে আমার কাজে একটু আরাম পাওয়া যাবে। আমার নবী বলছে, বেটি ফাতেমা
তবে শোনো গো ওগো বিটি ফাতেমা তোমাকে একটা কথা বলে দি খবরদার তুমি গোলাম চাইবে না ও বিটি ফাতেমা আজকে যদি তোমাকে গোলাম দিয়ে দিয়ে প্রত্যেকটা বাপের প্রত্যেকটা বিটির বাপেদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে এর জোর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে বাবা তারে বাবা যে চলুন এখান থেকে জীবন থাকলো আমার নবী বলতেছে বলে বেটি ফাতেমা গোলাম দেওয়া যাবে না আমি তোমাকে একটা ফাতেমায়ে তাসবিহ বলবো এই ফাতেমায়ে তাসবিহ বেটি গো 5 ওয়াক্ত নামাজে আমল করবা আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা বলছে আব্বা যান তাহলে ফাতেমায়ে তাসবিহ আব্বা একবার বলে দেন আমার নবী বলছে ওগো বিটি ফাতেমা এই ফাতেমা তাসবিহ যেই মহিলারা আমল করবে আর তাদের কাজে আল্লাহর তাআলার ফেরেশতা সহযোগিতা করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মা ফাতেমা বলছো আমার আব্বা গো আপনি ফাতেমা এই তাসবিহটা বলে দেন আপনাদেরকে বলি বাবা 5 ওয়াক্ত নামাজে ফাতেমা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে জোরে বল সুবহানাল্লাহ কবুল করে নেবে সেটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ কাল আবার এখান থেকে জীবন শুরু হবে আর এইখান থেকে শুরু করে একবার কারবালা মাথা ঠেকিয়ে দিও বলেন একটু কেটে কেটে করতে হবে ব্রাদার ইসলাম মা ফাতেমার জীবন ইমাম হাসান হোসেন জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতের জীবনের দরকার আছে 7 রাতের 3 দিনে কি হবে কিছু হবে না জি এই 3 দিনে কিছুই বলে হবে না 7 রাত্রি যদি হয় তাহলে শুনে একটু আরাম পাওয়া যায় মজা পাওয়া যায় তো বাবাদের মুসলমান যাই হোক আমার সার্জেন মামু প্রায় 3-4 বছর থেকে এইরকম জলসা দিয়ে আসছে তাই না জি তিনার আব্বার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার আব্বা জানকে যেন জান্নাতি বলে কবুল করে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আমাদের নানা হয়েছে কি ঠিক না জি বাবাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আলহামদুলিল্লাহ তিনার জন্য আমরা লাস্ট টাইম একটু দোয়া করব আর আলহামদুলিল্লাহ যে মায়েরা আছেন তাদেরকে বলে মায়েরা কালকে শেষ দিন যারা যারা কোরআন পড়তে জানেন একটা খতম বা দুটো খতম আপনারা করে নিয়েছেন করে আব্বা করে মা করে দাদু দাদি মারা গেছে ওই দোয়া আপনার কোরআনের খতম দিয়ে বা কোরআনের খতম বক্সে প্রত্যেকটা কবরবাসীদের জন্য দোয়া করা হবে প্রত্যেকটা মানুষ মুসলমানদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ তাই মায়েদেরকে বলতেছে মাগো কালকে যারা যারা কোরআন শরীফ আপনারা পড়তে জানেন একটু চড়াচড় করে কোরআনটা পড়ে একটা খতম হোক বা দুইটা খতম হোক আপনারা এটা নিয়ে আসবেন লাস্টে বেলা কালকে খতমটা পড়িয়ে তারপরে সিন্নি টিনি দিয়ে আপনারা বাড়ি চলে যাবেন কালকে আলহামদুলিল্লাহ যাই হোক এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী সালামু আলাইকা